ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ একটা মজলিস যে মজলিসে ডাইরেক্টলি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হবে এইরকম একটা মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে অবসর করে আমাদেরকে যে বসার তৌফিক দান করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা সরাসরি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম। এরপরে আমরা সেই মহান ব্যক্তির উপর দুরূদ পড়ছি, যিনি দিনের পর দিন রাতের পর রাত আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। সেই মহান ব্যক্তির উপর আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জানব পৃথিবীর প্রথম ব্যক্তি, পৃথিবীর প্রথম নবী, আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ জীবন কাহিনী। আল্লাহ তাআলা কেমন করে আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কেমন করে এই মানব জাতির রচনা শুরু হলো, এই বিষয়টা আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জেনে যাব। পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা কাদেরকে সৃষ্টি করেছিলেন? জিন জাতিকে। এই জিন জাতি যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেল, আল্লাহ তাআলা এই জিন জাতির পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন। আল্লাহ তাআলা চাইলেন আমি দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত আদমকে সৃষ্টি করব। এই আদমকে যখন সৃষ্টি করবেন আল্লাহ তাআলা, এই সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কি কারোর সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলা হচ্ছেন নিজের স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা যা মন চায় তিনি তাই করতে পারেন। তিনাকে কেউ প্রশ্ন করতে পারবে যে কেন আপনি এটা কেন করলেন? কারো কোনো ক্ষমতা নাই। এরপরও আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা এই কথাটা ব্যক্ত করলেন। আল্লাহ তাআলা বললেন, ওহে আমার ফেরেশতাকুল শুনো, আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা এই কথাগুলো সূরাতু আল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো সে সময়ের কথা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যে সময় তোমার রব ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়ার জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ যখন এই কথা ব্যক্ত করলেন, ফেরেশতারা কি বললেন? এরপরে আল্লাহ উল্লেখ করলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন, আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বলল আতাজআলু ফিহা, ও আল্লাহ আপনি কি দুনিয়ার জমিনে এমন একটা দল সৃষ্টি করবেন, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, ডাকাতি করবে, হানাহানি করবে,
ও আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার তাসবিহ জপি, তাহলে আর কি দরকার নতুন করে আবার খলিফা তৈরি করার? দরকার নাই আল্লাহ, এদেরকে সৃষ্টি করবেন, এরা দুনিয়ার জমিনে যাবে, দুনিয়ার জমিনে গিয়ে দেখবেন মারামারি, খুনাখুনি, হানাহানি এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওহে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এবার ডিসিশন নিয়ে ফেললেন যে আমি আমার দুনিয়ার জমিন আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করে তাদেরকে পাঠাবো। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 6টা স্টেপে তৈরি করেছেন। সবাই বলেন তো কয়টা স্টেপে? 6টা স্টেপে। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন যে আমি আমার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আদমকে সৃষ্টি করব, আল্লাহ তাআলা ওই সময় সাইয়েদনা জিবরিলকে বলল, জিবরিল যাও দুনিয়ার জমিন থেকে আমার আদমকে তৈরি করার জন্য মাটি নিয়ে আসো, যে মাটি দিয়ে আমি আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সবচেয়ে সেরা জাতি আদমকে তৈরি করব। জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে যখন এই দুনিয়ার জমিন থেকে মাটি নেওয়ার জন্য দুনিয়ার জমিনের মাটিগুলোর উপরে হাত রাখলেন, ইন দ্য মিন টাইম দুনিয়ার জমিনের সব মাটিগুলো কান্নাকাটি করা শুরু করে দিল আর বলল, জিবরিল তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি যে আল্লাহ তাআলার হুকুমে এসেছো, সে আল্লাহ তাআলার ওসিলা করে, সে আল্লাহ তাআলার ওয়াস্তে তুমি আমাকে নিও না, তুমি আমার মাঝে খুদ সৃষ্টি করো না, যাও তুমি আমার কাছ থেকে ফিরে যাও। এই কথা শুনে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম ফিরে গেলেন। আল্লাহ বললেন, জিবরিল কি খবর? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যখন দুনিয়ার জমিনে গেলাম, দুনিয়ার জমিনের মাটিগুলো আমাকে বলল আমারে খবরদার নিয়েন না, আমার ভিতরে আপনি খোঁজ সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা এরপরে 2 নম্বর মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, একই রকম ঘটনা ঘটলো। মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে মাটি নেবে। ইন দ্য মিন টাইম দুনিয়ার মাটিগুলো বলল, ও আল্লাহর ফেরেশতা মিকাইল, আল্লাহর দোহাই লাগে আপনি আমারে নিয়েন না, আপনি আমার ভিতরে খোঁজ সৃষ্টি করেন না। এই কথা শুনে সাইয়েদনা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে গেলেন। আল্লাহ তাআলা সর্বশেষ মালাকুল মাউতকে পাঠালেন, বললেন, মালাকুল মাউত যাও দুনিয়ার জমিনে যাও, এখান থেকে তুমি মাটি নিয়ে আসো, যে মাটি দিয়ে আমি আমার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আদমকে তৈরি করব। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মাউতের হৃদয়টা বড় কঠিন, সে ধনী দেখে না, গরিব দেখে না, ছোট দেখে না, বড় দেখে না, বাবার আগে ছেলের জানটা কবজ করে নেয়, নানার আগে নাতির জানটা কবজ করে নেয়, বড় ভাই থেকে যায় ছোট ভাই নাই, বাবা থেকে যায় ছেলে নাই, বড় ভাই থেকে যায় ছোট বোন নাই। এইরকম ভাবে কোনো সিরিয়াল মেনটেন চলে না, হৃদয়টা বড় কঠিন। মালাকুল মাউত দুনিয়ার জমিনে চলে আসলেন। আসার পরে বললেন, ও দুনিয়ার জমিন শোনো, কোনো কথা শুনতে চাই না, তোমার আজকে আমি নিয়েই যাব। আবার মাটি হাউমাউ হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। এবার মালাকুল মাউত হৃদয়টা বড় কঠিন। মালাকুল মাউত বললেন, কান্না করে কোনো লাভ নাই, তুমি যে আল্লাহ তাআলার ওসিলা করে বলছো আমি আল্লাহ, আমি সে আল্লাহর হুকুমে কিন্তু তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। অতএব কোনো বাহানা চলবে না, আমি আজকে তোমাকে নিয়ে যাব, কারণ তোমাকে না নিয়ে গেলে আল্লাহর সৃষ্টি আদমকে তো তৈরি করা হবে না, অতএব মাফ নাই, আজকে তোমাকে আমি নিয়ে যাব। এরপরে মালাকুল মাউত উনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন, এঁটেল মাটি নিলেন, বালি মাটি নিলেন, সাদা কালো সব ধরনের মাটি নিলেন,
সব মাটিগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে এবার মালাকুল মাউত উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই যে বিভিন্ন মাটি দিয়ে আল্লাহ তাআলা যেহেতু আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছে, এই জায়গা থেকে আমাদের বিভিন্ন ভাই বিভিন্ন বোন দেখবেন, কেউ দেখতে ফর্সা হয়, কেউ দেখতে শ্যামবর্ণের হয়, কেউ খাটো হয়, কেউ লম্বা হয়। ওই যে আল্লাহ তাআলা যে আমাদের আদি পিতাকে বিভিন্ন কালারের মাটি দিয়ে তৈরি করলেন, যার ফলে আমরা বিভিন্ন রং ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কালার দিয়ে পাঠায়, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামবর্ণের। আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্ন কালার দিয়ে পাঠান। এরপর আল্লাহ তাআলা মালাকুল মাউতের সেই নিয়ে যাওয়া মাটিগুলোকে সুন্দর করে কাদামাটি করলেন। এরপরে সেগুলোকে আবার শুকালেন। এরপরে সেই মাটি দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার বানালেন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্রাকচার বানানোর পরে দিনের পর দিন, রাতের পর রাত, বহু বছর এইভাবে তারে ফেলে রাখলো। সব ফেরেশতা এসে দেখে বলে, কি এটা পড়ে আছে? মূর্তি, কথাও নাই, কিছু নাই, এমনিতেই তো চুপচাপ করে শুয়ে আছে। আর এদিকে ইবলিস, ও মাঝে মাঝে টেনশনে পড়ে যায়, এটা আবার আল্লাহ কি সৃষ্টি করলো? একটা মূর্তি দেখা যায়, কথাও নাই, নড়াচড়া কিচ্ছু নাই, ডিডার্সে পড়ে আছে। আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে যখন তৈরি করেছিলেন, 60 হাত লম্বা করে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন আমরা জান্নাতে যাব, আমাদের প্রত্যেকের সাইজ হবে আবার লম্বা 60 হাত। এই 60 হাত লম্বা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে ঢুকাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে 60 হাত লম্বা করে বানালেন। এখনো রূহ দেয় নাই, মাটির ভিতরে লুটিয়ে পড়ে আছে। ইবলিস বারবার দেখে এটা কি। একবার ইবলিস আদম আলাইহিস সালামের মুখ দিয়ে ঢুকেছে, মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে। শয়তান তো এবার সবার কাছে গিয়ে বর্ণনা দিচ্ছে যে ওর ভিতরে তো তেমন কিছুই নাই, সম্পূর্ণ ফাঁকা, আমি ঘুরে এসেছি, যেখানে কেউ যায় না ওখানে ও যায়, ভিতরে কিছুই নাই। এরকম করে বহু বছর চলে গেল। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দিলেন। যখন আল্লাহ তাআলা আদমের ভিতরে রূহ ফুঁকে দিলেন, এই রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে এবার আদম আলাইহিস সালামের হাতগুলো এবার আস্তে আস্তে এইভাবে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চোখের পাতাগুলো এবার আস্তে আস্তে পলক ফেলা শুরু হয়ে গিয়েছে। আস্তে আস্তে দেহের ভিতরে এবার রূহ যখন ফুঁকে দেওয়া হয়েছে, প্রাণ যখন চলে এসেছে, এবার তার সব অঙ্গগুলো অটোমেটিক্যালি এবার নড়াচড়া শুরু করেছে। এরপরে সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি ছোট্ট একটা শব্দ পড়েছিলেন, যে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি পড়েছিলেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর শিখানো, আল্লাহর শুকরিয়া। আল্লাহু আকবার। এবং যখনই তিনি উঠলেন, উঠার সাথে সাথে বিশাল বেগে একটা হাঁচি দিলেন। এই হাঁচি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ পড়েছিলেন। এই যে আমরা হাঁচি দিই না, এই হাঁচিটা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমরা কল্পনাও করতে পারবো না। আমরা যে নিঃশ্বাস নিই আবার নিঃশ্বাস ফেলি, প্রতিটা নিঃশ্বাসের ফলে আমাদের পাকস্থলীর ভিতরে অনেক জীবাণু জমা হয়, অনেক জীবাণু জমা হয়। এরপরে আল্লাহ তাআলা কি করেন, একটা সময় গিয়ে দেখবেন মাঝে মাঝে আমাদের হাসি পড়ে না। বর্তমান সায়েন্স বলছে, যারা ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করে ওরা বলতে পারবে, যখন একজন ব্যক্তি একটা হাসি ফেলে, এই হাসির সময় যে বাতাসটা বের হয়, এই বাতাসের মানে কত গতি জানেন? এই বাতাসটা বের হয় প্রায় 160 কিলোমিটার বেগে। আল্লাহু আকবার। এই হাঁচিটা বের হয় কত বেগে? 160 কিলোমিটার বেগে। এই এক হাঁচি দিয়ে আল্লাহ তাআলা মানুষের পাকস্থলী সবগুলোকে আল্লাহ তাআলা আস্তে 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 সব পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদের এই হাঁচি না দিত,
তাহলে আমাদের পাকস্থলীর ভিতরে কত যে ময়লা জমা হয়ে থাকতো, আর প্রতি সপ্তাহে সপ্তাহে কত যে আমাদেরকে এগুলো পরিষ্কার করা লাগতো। আমাদের কারো বাপ দাদার সম্পত্তি এরকম নাই যে আমরা প্রতি সপ্তাহে বা মাসে এটা পরিষ্কার করাতে পারতাম। আমরা যে নিঃশ্বাসটা নেই না, নিঃশ্বাস অক্সিজেন নিই, যারা আইসিইউতে ভর্তি থাকে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে এই অক্সিজেনের কত বেশি দাম। সেকেন্ড যাই টাকার অঙ্ক বাড়ে, মিনিট যাই টাকার অঙ্ক বাড়ে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে ফ্রিতে বিনামূল্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বারবার অক্সিজেন নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের শেষে বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই নিয়ামতগুলোকে তুমি কোন কোন কাজে লাগিয়েছো। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর হাত দিয়েছিলাম, দেখার জন্য চোখ দিয়েছিলাম, শোনার জন্য কান দিয়েছিলাম, চলার জন্য পা দিয়েছিলাম। তুমি এই পা দিয়ে কোথায় হেঁটে গিয়েছো? তুমি এই হাত দিয়ে কি কি স্পর্শ করেছো? এই কান দিয়ে কি শুনেছো? তুমি কি এই কান দিয়ে কোরআনের তাফসীর শুনেছো নাকি গানের কনসার্টে গিয়েছো? তুমি কি এই কান দিয়ে কোরআনের আয়াত শুনেছো নাকি এই কোরআনের আয়াত বাদ দিয়ে তুমি বিভিন্ন ডিজে পার্টিতে গিয়ে বিভিন্ন গান শুনেছো? আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবেন। এজন্য হযরত আদম আলাইহিস সালাম যখন জীবিত হলেন, জীবিত হওয়ার সাথে সাথে একটা হাসি ফেললেন, যে হাসির ফলে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ শব্দ পড়লেন। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে অনেকগুলো জিনিসের নাম শিক্ষা দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এক এক করে এইটার নাম এই, এইটার নাম এই, এইটার নাম এই, এইরকম করে করে অনেকগুলো জিনিসের নাম আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ তাআলা সেই আদমকে সব ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সব কথাগুলো সূরাতুল বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কোন সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। كن سبحان الله। وعلم آدم الأسماء كلها। আল্লাহ নিজেই বলছেন কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমি আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা আরযুহুম আলাল মালাইকা। এরপরে আদমকে সব ফেরেশতাদের সামনে নিয়ে গেলাম। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এরপরে আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বলল, বলো এগুলোর নাম কি, বলো এইটার নাম কি, এইটার নাম কি। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও আল্লাহ, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। ও আল্লাহ, আমরা বলতে পারবো না। ও আল্লাহ, এইগুলো সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এরপর আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে নিয়ে আসলেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم। এরপর আল্লাহ তাআলা আদমকে বলল, আদম বলো, এবার তুমি বলো এইটার নাম কি, এইটার নাম কি। আদম আলাইহিস সালামকে বলতে দেরি হয়, সাথে সাথে আদম আলাইহিস সালাম এক এক করে সব জিনিসের নামগুলো বলে দেয়। যখন এবার দেখলো ফেরেশতারা পারলো না, আদম পেরেছে। এবার আল্লাহ তাআলা বললে, ফেরেশতা দেখলে তো তোমরা যেটা পারো নাই, আমার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আদম পেরেছে, অতএব দাও
এবার তোমরা সবাই মিলে আমার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতকে আরো সম্মান পাওয়ানোর জন্য সম্মান সূচক সেজদা দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যখন এই আদেশ করলেন, আল্লাহ তাআলার এই আদেশে সব ফেরেশতা একমত, একজন ছাড়া। নাম কি? আর আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? ইবলিস। ইবলিস ছাড়া সবাই ব্যাস সারেন্ডার করলো, সবাই বলল আল্লাহ ঠিক আছে। আল্লাহ বললেন, ও ফেরেশতারা সবাই মিলে এই আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সেজদা দিল, শুধুমাত্র ইবলিস ছাড়া। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বললেন, ও ফেরেশতারা সেজদা দাও। সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের লিডার হয়ে গেল। এই জন্য অহংকার করা ভালো কাজ না খারাপ কাজ? আর আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো কাজ না খারাপ কাজ? অহংকার হচ্ছে ইবলিসের কাজ। অতএব যে ব্যক্তি অহংকার করে, যে ব্যক্তি নিজেকে সব সময় বড় মনে করে, সে কখনো মানুষ হতে পারে না, সে হলো শয়তান। এই জন্য খবরদার, আমরা কোনো সময় যেন আমরা অহংকার না করি। এর জন্য অহংকার করা এটা কোনো মানুষের কাজ নয় প্রিয় ভাইয়েরা। অহংকার যারা করে এরা হচ্ছে শয়তান। সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস অস্বীকার করলো, না আমি সেজদা করব না। আমি সেজদা করব কেন? আমি হচ্ছে আগুনের তৈরি, এই আদম হচ্ছে মাটির তৈরি। আমারে মানুষ যখন জ্বালায় তখন আমি আরো উপরে উঠি, আর যখন মাটি মানুষ উপরের দিকে চালাই তখন কি করে? মাটি আরো নিচের দিকে পড়ে। তো মাটি নিচের দিকে পড়ে আর আমি উপরের দিকে উঠি, আমি কেন সেজদা করব? এই যে অহংকার করলো, জাস্ট একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা বললেন, ইবলিস তুই যখন আমার হুকুমকে অমান্য করলি, যা আজ থেকে আমি তোরে পুরা কাফেরদের শয়তানদের লিডার বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। ইবলিস প্রতিদিন সকালবেলা সমুদ্রের উপরে তার আরশ গেড়ে বসে, এরপরে তার সব সঙ্গবঙ্গদেরকে কাছে ডাকে, মিটিং করে। এরপরে সকালবেলা তার সব সঙ্গবঙ্গকে পুরা পৃথিবীতে ছড়িয়ে দেয়। এরপরে সন্ধ্যাবেলা সবার কাছ থেকে এবার কারগুজারি শুনে, বল তুই কি কি মানুষকে খারাপ কাজ করিয়েছিস, তুই কি কি মানুষকে খারাপ কাজ করিয়েছিস। একে একে যখন সবাই আসে, একজনকে যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে, বস আমি একজনকে সুদের ভিতরে লাগিয়েছি। আরেকজন বলে, বস আমি আরেকজনকে ঝগড়ার ভিতরে লাগিয়ে দিয়েছি। আরেকজন বলে, বস আমি অমুককে অন্যায়ভাবে মানুষকে গালি দিয়েছি। ইবলিস বলে, তোরা সর, একটু পিছনে যা। আরেকজন যখন আসে, আরেকজন তখন বলে, এই বেটা বল কি করেছিস। ওই শয়তান বলে, বস আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ফার্স্টে একটা দাম্পত্য জীবনের ভিতরে গিয়েছি, এরপরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি। এই ঝগড়া করতে 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 এমন একটা পর্যায়ে গিয়েছে যে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে গিয়েছে। এই কথা যখন ইবলিস শুনে, ওই শয়তানকে এবার মাথার উপর নিয়ে এবার নাচানাচি শুরু করে, বেটা এই তো তুই কাজের কাজ করেছিস, কারণ তুই এমন একটা কাজ করেছিস যার ফলে আর আদম সন্তান বাড়তে পারবে না। তুই এমন একটা কাজ করেছিস যার ফলে মানুষ হালালভাবে তার জীবনটা আর পরিচালনা করতে পারবে না, তার যৌন চাহিদা আর পূরণ করতে পারবে না, আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাবে। ব্যাস তুই তো একটা কাজের মতো কাজ করেছিস। ব্যাস এবার ইবলিস ওই শয়তানটাকে নিয়ে মাথার উপর নিয়ে নাচানাচি শুরু করে দেয়। এই জন্য প্রিয় ভাইরা, একটা সংসারের ভিতরে দু এক কথা হতেই পারে। একটা সংসারের ভিতরে স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে, বাট এই ভুল বোঝাবুঝি থেকে এমন পর্যায়ে যাওয়া যাবে না যে এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। কারণ ডিভোর্স হয়ে গেলে শয়তান খুশি হয়, আর একটা সংসার যখন টিকে যায়
তখন স্বয়ং আমার আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব ফেরেশতা সিজদা করল ইবলিস ছাড়া। ইবলিস অস্বীকার করল, অহংকার করল, ফলে এবার ইবলিস কাফেরদের লিডার হয়ে গেল। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে সুন্দর করে বসবাস করার জন্য জান্নাতে ঢুকালেন। কোথায়? তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাসা কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন রে ভাই। জান্নাতে। তা আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। আবার যাব কোথায়? জান্নাতে যেতে চান না আপনারা? কনফিডেন্সলি বলেন ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান। জীবনে কত গুনাহ করেছেন আপনি, কত অন্যায় করেছেন আপনি, কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন ভাই। জাস্ট একটা বার দুই চোখের দুই ফোঁটা পানি আপনি ফেলে দেন, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমি পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা করি নাই। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ না করলে আমারে মাফ করার মতো কেউ নাই। আল্লাহ কত নামাজ ছেড়েছি, আল্লাহ আল্লাহ কত অন্যের হক মেরে খেয়েছি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বান্দা যখন এরকম করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, বিশ্বাস করেন ভাই আল্লাহ তাআলা আর এক সেকেন্ডও থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ভাই আল্লাহর কাছে ফিরে আসেন, ফিরে আসেন। এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আজ মরলে কালকে শেষ। যাদের জন্য এত কিছু, মরলে তারা কিন্তু চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা কাঁদবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক না বলেন? সব থেকে যাবে। আমার আপনার সবার আসল ঠিকানা হচ্ছে ওই 3.5 হাত মাটি। ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্লিজ ভাই পায়ে হাত দিয়ে বলি, ভাই প্লিজ নামাজ ছেড়ে দিয়েন না, ফিরে আসেন আল্লাহর দিকে। কত গুনাহ করেছেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ব্যক্তিকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে, যে ব্যক্তিটা নবীজিকে হত্যা করার জন্য সাফা পাহাড়ের পাদদেশে গিয়েছিল, তো আমি আপনি তো সেই রকম বড় গুনাহ করি নাই। যদি আমি আপনি জাস্ট একটা বার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেই, আল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসটা দান করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা এসেছি জান্নাত থেকে, যাব আবার কোথায়? জান্নাতে। সবার মনোযোগ আছে তো? ঘুম আসছে? তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যখন তাকবীর দেওয়া হয় তখন শয়তান দূরে পালিয়ে যায়। এরপর আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকালেন। একাকী জান্নাতে আদম আলাইহিস সালামের ভাল লাগে না। একাকী ভাল লাগে? জীবনের সঙ্গী না হলে ভাল লাগে? আল্লাহ তাআলা এবার সাইয়েদনা আদম আলাইহিস সালামের পাজরের হাট থেকে তার সঙ্গিনী আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা هذه الشجرة
الشجرة فتكونا من الظالمين আল্লাহ বললেন ও আদম গো যাও আনতা ওয়া জাওজুক তুমি আর তোমার স্ত্রী আল জান্নাতের ভিতরে গিয়ে বসবাস করো ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা আর জান্নাতের যে বিশাল নাজ নিয়ামত যেদিকে তাকাবা শুধু নিয়ামত আর নিয়ামত ডানে তাকাবা ডানে খাবার বামে তাকাবা বামে খাবার পিছনে তাকাবা পিছনে খাবার সামনে খাবার সুবহানাল্লাহ পড়েন জান্নাত কি মজা ले लो জান্নাত तुम्हारी है জান্নাতের মজা তো বিশাল মজা হবে যে একবার ঢুকবে সে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে চাইবে না জান্নাত এত ফ্যান্টাস্টিক প্লেস হবে এত সুন্দর চমৎকার জায়গা হবে একবার যে ওই জান্নাতে ঢুকবে আর ওই জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা সেই জান্নাতের ভিতরে চারটা নদীর ব্যবস্থা করে রেখেছেন জোরে বলেন কয়টা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন للشاربين وأنهار من عسل مصفى سبحان الله আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে উল্লেখ করলেন আল্লাহ তাআলা বললেন জান্নাতে চারটা নদীর নহর থাকবে সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টা নদী থাকবে এক নম্বরে স্বচ্ছ পানির নহর একেবারে স্বচ্ছ মিঠা পানি আল্লাহু আকবার দুই নম্বরে ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু দুধের নহর থাকবে আমরা যে দুধ খাই না এই দুধের নহর থাকবে বিশাল এরকম কি পদ্মা নদী কি আটলান্টিক মহাসাগর এর থেকে বিশাল বিশাল করে আল্লাহ তাআলা নদী বিশাল বিশাল নহর তৈরি করে রাখবেন সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিন লিশশারিবিন জান্নাতে মদের নহর থাকবে যে মদটা দুনিয়ার মদের মতো নয় দুনিয়ার মদ খেলে নেশা হয় দুনিয়ার মদ হচ্ছে দুর্গন্ধযুক্ত মদ আর জান্নাতের মদ এমন মদ হবে একবার খাইলে বারবার খেতে মন চায় সুবহানাল্লাহ পড়ে 4 নম্বরে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা একেবারে পিওর মধুর নহর থাকবে সুবহানাল্লাহ পড়ে তাহলে কয়টা নদী থাকবে জান্নাতে সবাই আওয়াজ দিয়ে বলেন তো জান্নাতে কয়টা নদী থাকবে এক নম্বরে স্বচ্ছ পানির নহর দুই নম্বরে দুধের নহর তিন নম্বরে মদের নহর যে মদ খেলে কখনো নেশা হবে না যে মদ কখনো দুর্গন্ধযুক্ত হবে না খাইলে আরো খেতে মন চাইবে সুবহানাল্লাহ পড়ে চার নাম্বার হচ্ছে মধুর নহর সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ও আদম যাও তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা মন চায় তাই খাও কোনো সমস্যা নাই তবে একটা মাত্র শর্ত ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা এই যে গাছ দেখো নিষিদ্ধ গাছ এর কাছেও খবরদার যেও না আল্লাহ বললেন আদম সব খাবা সব ঠিক আছে এই যে দেখছো নিষিদ্ধ গাছ এই নিষিদ্ধ গাছের নিকটেও তুমি যেও না আল্লাহ যখন এটা নিষেধ করলো এবার এই দিকে ইবলিস আছে না নাই ইবলিস কিন্তু বারবার ঢুকে বিভিন্ন নেক্সট সুরতে আদমকে এবার ওয়াসওয়াসা দেয় এই আদম খাও না একটু আদম বলে না খাওয়া যাবে না এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে এটা আমার জন্য নিষেধ না এই জিনিস খাওয়া যাবে না আরে ভাই খাও না একটু না খাওয়া যাবে না যখন আদমকে পারে নাই এবার চলে গেছে হাওয়া আলাইহিস সালামের কাছে মেয়ে মানুষ তো মনটা দেখবেন বড্ড নরম একটু ভালোভাবে বললে একটু মজার কথা বললে দেখবেন মেয়ে মানুষের মনটা গলে যায় আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়েছেন এমন করে
আল্লাহ তাআলা নারীদেরকে অত্যন্ত নরম করে সফট করে বানিয়েছেন। নারীদেরকে আস্তে করে ধরতে হয়। নারীরা হচ্ছে প্রজাপতির মতো, জোরে ধরলে শেষ, আবার আস্তে ধরলে উড়ে যাবে। একেবারে যত্ন সহকারে নারীদেরকে ধরতে হয়। কাঁচের গ্লাস চিনেন? কাঁচের গ্লাস, নারীরা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, খুব সাবধানে নারীদেরকে ধরতে হয়। তো নারীদের মন তো একেবারে নরম। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, এই হাওয়া এদিকে আসো, আমাকে চিনো? তো বলে, হ্যাঁ, এবার একটা কথা আছে না। তো কি কথা? কথা হচ্ছে, আচ্ছা হাওয়া, তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই যে তোমার হাজবেন্ড এই গাছটার নিকটে যায় না কেন? এবার হাওয়া বলছে, আমি বলেছি, কিন্তু আমাকে আমার হাজবেন্ড বলেছে এই গাছের কাছে নাকি আল্লাহ যেতে নিষেধ করেছে, এই জন্য আমরা যাই না। ইবলিস বলছে, আচ্ছা হাওয়া, তুমি কি জানো যে এই গাছের কাছে আল্লাহ যেতে কেন নিষেধ করেছে? যে কেন নিষেধ করেছে? খুব ভালো করে শুনেন, এবার কিন্তু একেবারে মজার হিস্টোরি বলছি আমি, কোরআন থেকে বলছি, কিন্তু খুব মজা, একেবারে মেন পয়েন্টে চলে গেছে। এবার ইবলিস বলছে, শুনো, তোমাদেরকে আল্লাহ ওই গাছের ফল খেতে নিষেধ করেছে এই কারণেই যে আল্লাহ তাআলা চাই না যে তোমাদেরকে সারাটা জীবনে জান্নাতে রাখবে। তোমরা যদি ওই গাছের ফল একবার খেয়ে ফেলো, তোমরা আর জীবনে কখনো জান্নাত থেকে বের হবা না, সারা জীবন এখানেই তোমরা থেকে যাবা। আর আল্লাহ চাই না যে তোমাদেরকে সারা জীবন এখানেই রাখবে। এবার হাওয়া আলাইহিস সালাম বলছে, তাই নাকি? এত সুন্দর নাজ নিয়ামত, এখান থেকে আমাদেরকে বের করে দিবে? এটাতে কখনো মেয়ে নেওয়া যায় না, মেয়ে মানুষ। এবার আদমকে এবার হাত পা লেড়ে লেড়ে এবার ব্যাস বুঝানো শুরু করেছে, চলো না খেয়ে ফেলি, সমস্যা কি? আরে তুমি জানো না কেন নিষেধ করেছে, এই ঘটনা এইরকম। এবার আদমের মন এবার ব্যাস মেয়ে মানুষ তো গলে গেছে, চলো এত করে যখন বলছো খেয়েই ফেলি। ব্যাস যখনই খেয়েছে, খাওয়ার সাথে সাথে এবার আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই যে শয়তানের মিশন হচ্ছে, জান্নাত থেকে শুরু হয়েছে, মানুষের দেহ থেকে পোশাকগুলো খুলে ফেলা, ওই যে মিশন শুরু। আজও দেখবেন শয়তান চেষ্টা করে আমাদের অবলা সরলা মা বোনদেরকে আস্তে আস্তে উলঙ্গ বানাতে বানাতে, কাপড় শর্ট করতে করতে আজকে এমন একটা পর্যায়ে গিয়েছে মনে হয় পোশাক পরেও তারা পোশাক না পরার মতো। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? ইবলিসের মেন যে কাজ, তার মেন যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে মানুষকে বস্ত্রহীন করে ফেলা। প্রিয় কলিজার টুকরা বোন, প্রিয় কলিজার টুকরা আম্মা জান, রিকোয়েস্ট করে বলবো, প্লিজ হিজাব মেনটেন করেন। এই হিজাবের ভিতরে আপনার আভিজাত্যের প্রতীক লুকিয়ে আছে। একজন সভ্য, একজন সিভিলাইজড, একজন ভদ্র মহিলা কখনো সে গ্যাংনং স্টাইলে চলাফেরা করতে পারে? যে দেখবেন আল্লাহ ওয়ালি হয়, যে মেয়েটা ভদ্র হয়, তার পোশাকের ভিতরেই তার এই ভদ্রতা ফুটে ওঠে। একটা মেয়ে চলাফেরা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই মেয়েটা কতটুকু দিনদার এবং কতটুকু সে বেহায়া। প্রিয় ভাই, আমাদের মা বোনদেরকে বুঝাতে হবে, তারা বুঝে না, তারা না বুঝে জাহান্নামের পথে আস্তে আস্তে দৌড়াচ্ছে। তারা বুঝে না, তারা না বুঝে জাহান্নামের পথে দৌড়াচ্ছে। কি দৌড়? প্রতিযোগিতামূলক দৌড়। যার পোশাক যত শর্ট, সে নাকি তত সাহসী। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রতিটা বোনকে এই সমস্ত গজব থেকে হেফাজত করুন, পড়েন আমিন। যখন আদম আর হাওয়া আলাইহিস সালামের গায়ে থেকে যখন পোশাকটা পড়ে গেল, ব্যাস ওই সময় আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে তার লজ্জা স্থান ঢেকেছিল। জোরে বলেন, কয়টা? আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তার লজ্জা স্থান ঢেকেছিল। এই জন্য দেখবেন পুরুষ মারা গেলে কয়টা কাপড় দেয়? কয়টা? 3টা। আর যখন মহিলা মারা যায় তখন কয়টা? 5টা কাপড় দেয়। বুঝতে পেরেছেন এবার? ওই যে শুরু হলো ওখান থেকে। তো এরপর আল্লাহ তাআলা বললেন, আদম তোমাকে তো নিষেধ করেছিলাম, তুমি তো শুনলে না, তোমার এবার শাস্তি নেওয়ার সময় এসেছে, যাও, জান্নাতে আর থাকা হবে না, যাও দুনিয়াতে যাও। এই দুনিয়াতে গিয়ে তুমি এবার আদম চাষ করো, ওখানে গিয়ে
আমার খলিফা হিসেবে তুমি পুরা পৃথিবীতে হুকুমত চালু করবা, যাও দুনিয়াতে যাও। ইতিহাস থেকে পাওয়া যায় আদম আলাইহিস সালাম যেই পাহাড়ে নেমেছিলেন সে পাহাড়টা হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কার অ্যাডাম স্মিথ পাহাড়। আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যে জায়গায় নেমেছিলেন সেই জায়গাটা ছিল মক্কার জেদ্দা শহর। জেদ্দা বা জাদ্দাতুন মানে হচ্ছে দাদি। তা আমাদের হাওয়া আলাইহিস সালাম দাদি হচ্ছে না, সেই হিসাবে ওনার নাম দিয়ে এই শহরটার নামকরণ করা হয়েছে জেদ্দা বা জাদ্দা। তো আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে পাঠালেন শ্রীলঙ্কার অ্যাডাম স্মিথ পাহাড়ে, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? জেদ্দা শহরে। এটা কোনো হাদিসে নাই, তবে এটা ইতিহাস থেকে পাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলার কাছে দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহ তাআলার কাছে এই আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ জীবনে অনেক বড় ভুল করেছে, আল্লাহ বুঝতে পারি না, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ মাফ করে না, করে না, করে না, করে না, করে না। আল্লাহ তাআলার কাছে এবার হঠাৎ করে মনে হয়ে গিয়েছে, আরে আমি যখন জান্নাতে ঢুকেছিলাম তখন দেখেছিলাম যে জান্নাতের মেন গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহটা আবার কে? অবশ্যই তিনি এমন একজন ব্যক্তি হবেন যে ব্যক্তিটা হচ্ছে আল্লাহ তাআলা অতীব প্রিয়। তাছাড়া আল্লাহ তাআলা তার নিজের নামের সাথে এই নামটা অ্যাড করতেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ওই যে দেখেছি জান্নাতের মেন গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক ব্যক্তির ওসিলা করে হলেও আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করেন। এখান থেকে একটা জিনিস শিক্ষা লাভ করেন, মানুষ যদি ওসিলা দিয়ে দোয়া করে, যদি আপনি কোনো নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ ওই দোয়াকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আদম যখন বলল, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আপনি আমার জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ বললেন, ও আমার সৃষ্টির সেরা আদম শোনো, আমি তোমাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা পড়েই আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সেই দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর মানে হলো, হে আমার রব, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আমারে মাফ করার মতো কেউ নাই। ও আল্লাহ, তুমি মাফ না করলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি মাফ করে দেন। এই দোয়া যখন পড়লো, আল্লাহ তাআলা সাথে সাথে আদম আলাইহিস সালামের জীবনের গুনাহটা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, বেশি বেশি দোয়াটা পড়ার দরকার আছে না নেই? এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম মাফ পেয়েছিলেন। এজন্য আমরা সবাই যখনই হাত তুলব আল্লাহর কাছে কি পড়বো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জীবনে গুনাহের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই। আল্লাহ, কত নামাজ ছেড়েছি আল্লাহ, কত অন্যায়ভাবে মানুষকে গালি দিয়েছে আল্লাহ, কত সুদ খেয়েছে আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন। এভাবে দোয়া করার সাথে সাথে দেখবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন।